Hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। আপনারা কোয়েল পাখি সম্পর্কে নানান বিষয় আপনারা জানতে চান, যে কোয়েল পাখি ডিম পাড়ে কততম মাসে, বা ছেলে মেয়ে কোয়েল পাখি কীভাবে চেনা যায়, অসুস্থ কোয়েল পাখি কীভাবে চেনা যায়, আদার্স। কাইন্ডলি আমি দেখছি আপনারা এই সকল কমেন্ট করে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কোয়েল পাখি আমরা শখের বশে পালন করি, কিন্তু শখের বশে পালন করতে করতে যখন আমাদের কোয়েল পাখিগুলো মারা যায় তখন কিন্তু আমাদের কাছে খুবই কষ্ট লাগে। আর আপনারা যদি সেই কোয়েল পাখিকে সুস্থ রাখতে চান, অবশ্যই আমার যে প্রত্যেকটা ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনারা ফলো করুন। আর এইখানে আপনাদের কোয়েল পাখিগুলোকে এখন দেওয়া হচ্ছে আপনার, এটা হলো আপনার সোনালি স্টেটার যে ফিড রয়েছে সেই ফিড এখানে দেওয়া হচ্ছে। এই ফিড কিন্তু এখনই দেওয়ার টাইম, আর যখন এটা ডিমে চলে আসবে তখন আপনার লেয়ার 1 যে ফিড রয়েছে সেই ফিড দিতে হবে, কারণ ডিমের খাবারের জন্য লেয়ার 1 ফিড দিতে হবে। আপনি যদি অন্য কোনো ফিড দেন সেই ক্ষেত্রে আপনি কোয়েল পাখি থেকে প্রতিদিন যে ডিম পেতে চলেছেন সেই ডিম কিন্তু আপনি কোনোভাবেই কোয়েল পাখি থেকে ডিম পাবেন না। এই কথাটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। আর তাছাড়া কোয়েল পাখিকে কিছু পরিমাণ দুপুরের টাইমে কাঁচা ঘাস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আপনার কোয়েল পাখিকে কাঁচা ঘাস দেন সেই ক্ষেত্রে কোয়েল পাখির স্বাস্থ্যটাও ভালো থাকবে, ইভেন আপনার কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণ ডিম পারবে। তারই সাথে কিন্তু আপনাকে এদের আরডিবি ভ্যাকসিন দিতে হবে। আপনি যদি এদের আরডিবি ভ্যাকসিন না দেন তাহলে এদের রানীক্ষেত যে ভাইরাসটি রয়েছে সেই ভাইরাসের সকল কোয়েল পাখি মারা যেতে থাকবে এক এক করে। আর যখন একটি কোয়েল পাখি অসুস্থ হবে দেখবেন রানীক্ষেতে প্রত্যেকটি আপনার খামারে যত কোয়েল পাখি রয়েছে সম্পূর্ণ কোয়েল পাখিগুলো অসুস্থ হয়ে মারা যাবে। কোয়েল পাখি দেখতে কিন্তু মাশাল্লাহ খুব কিউট, ছোটোখাটো, এদের ডিমও কিন্তু খুব সুন্দর। আর আরেকটি কথা, কোয়েল পাখিতে কিন্তু অনেক পরিমাণ গ্যাস হয়, যা বলার মতো না। এদের মল থেকে মানে প্রচুর পরিমাণে বাজি স্মেল হয়। এটা কিন্তু আপনার এই যে লেয়ার 1 ফিড বা সোনালি স্টেটার ফিড যেই মানে পাখি খাবে সেই পাখিরই মলমূত্রেতে প্রচুর পরিমাণে বাজে স্মেল হবে, কিন্তু এটা আপনাকে দিতেই হবে। সোনালি স্টেটার ফিড ছাড়া আপনি ভালো রেজাল্ট কখনই পাবেন না। সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে সোনালি স্টেটার ফিড আর কাঁচা ঘাস এই দুইটার সাথে রাখতেই হবে। আর সপ্তাহে একবার এদের গোসল করানোর চেষ্টা করবেন। গোসল কী দিয়ে করাবেন? গোসল আপনাকে অবভিয়াসলি বালি দিয়ে করাতে হবে। বালি বা মাটি বা কাঠের যে গুঁড়ো রয়েছে সেই গুঁড়ো দিয়েও আপনি কিন্তু এদের গোসল করাতে পারেন। এইখানে কিন্তু ভিউয়ার্স আপনার ছেলে কোয়েল পাখি রয়েছে একটু বেশি, আর পানি যেটা খাচ্ছে এই পাশেরটায় এটা হলো মেয়ে কোয়েল পাখি। মেয়ে কোয়েল পাখির বুকের সাইডে ছোট ছোট কালো কালো দাগ থাকবে, তাহলে এটা বুঝতে হবে এটা হলো আপনার ফিমেল। আর যেটা মেল, যেটা পুরুষ, সেটার কোনো দাগ থাকবে না, একদম নর্মাল থাকবে। বাট কিছু পুরুষ আছে যেটার ছোট দাগ থাকে, বাট ওটাও বোঝা যায় যে ওটা পুরুষ। ভিউয়ার্স আরেকটি কথা, কোয়েল পাখিতে কিন্তু আপনার পুরুষ যে কোয়েল পাখি রয়েছে সেই কোয়েল পাখি কিন্তু আপনার প্রচুর পরিমাণে শব্দ করে। তো আপনি যেখানে থাকেন সেখানে মানুষ যদি আপনাকে কোনো কিছু না বলে সেক্ষেত্রে আপনি কোয়েল পাখি পালন করতে পারেন, বাট আমি সাজেস্ট করব পুরুষ কোয়েল পাখি ওইখানে রাখবেন না। আর 10টার ক্ষেত্রে একটি মাত্র পুরুষ কোয়েল পাখি রাখতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো বেশি একটা ডাকবে না, তবুও ডাকে। পুরুষ কোয়েল পাখির ডাক কিন্তু কেউ কেউর কাছে প্রিয় আর কেউ কেউর কাছে ভালো লাগে না। তো যাদের যেরকম, আপনি বাজারে বা হাটে যেয়ে দেখবেন যে কোয়েল পাখিটি চঞ্চল মানে দৌড়াদৌড়ি বেশি করছে সেই কোয়েল পাখিটি নেওয়ার চেষ্টা করবেন। আর আপনি ছেলে মেয়ে কোয়েল পাখি আগে ভালো করে চিনেন, আমার ভিডিও দেওয়া আছে। আমার পুরো ভিডিও যদি আপনারা দেখেন, ঘুরে আসেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন ছেলে বা মেয়ে কোয়েল পাখি চেনার উপায়। তারপর আমি এইখানেও আপনাদের বলে দিছি কীভাবে ছেলে বা মেয়ে কোয়েল পাখি চেনা যায়। কোয়েল পাখির যে ভাইরাসটি রয়েছে রানীক্ষেত, সেই ভাইরাসটি ম্যাক্সিমাম শীতের ভিতরে এদের অ্যাটাক করে। তো সেক্ষেত্রে এদের সাবধানতার সাথে আপনি ভ্যাকসিন করে দিতে পারেন, আরডিবি ভ্যাকসিন। এখানে রয়েছে আপনার সকল প্রকারের ফিড, এখানে রয়েছে আপনার লেয়ার 1 ফিড, তারপরে আপনার গরুর ভুসি, সব কিছুই রয়েছে এইখানে। আর কোয়েল পাখিকে সুস্থ বা অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে আমার পুরো ভিডিওগুলো দেখতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনি অবশ্যই ফলো করেন, আশা রাখছি আপনার কোয়েল পাখি কখনো অসুস্থ হবে না। একটি কোয়েল পাখি আমি যেটা জানি সম্ভবত 3 বছর পর্যন্ত ডিম পারে, বাট আপনি কোয়েল পাখিকে 1 বছর পর আর রাখার চেষ্টা করবেন না। 1 বছর পর কোয়েল পাখিগুলো সেল করে দিবেন বা কোয়েল পাখিগুলো আপনি খেয়ে ফেলবেন।
সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।